ছত্তিশগড়ের লক্ষ্মণ ঝোলা দেখুন কি অপূর্ব সুন্দর। এটা মহানদী, প্যারি নদী এবং সন্দ্রু নদীর সঙ্গমস্থলে আছে এই ব্রিজটা। এটাকে লক্ষ্মণ ঝোলা বলে। রাজিম অঞ্চলে অবস্থিত এইটি। রাজিম বাস স্ট্যান্ড থেকে এই লক্ষ্মণ ঝোলা ব্রিজের দূরত্ব 1 কিলোমিটারের একটু বেশি। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন ব্রিজটি। রাজীব লোচন মন্দির এবং কুলেশ্বর মহাদেবের মন্দিরের সংযোগকারী রাস্তা বলতে পারেন এই ব্রিজটি। ত্রিবেণী সঙ্গমের ওপরে এই ব্রিজটি ঝুলে রয়েছে। অপূর্ব সুন্দর তার দৃশ্য। একবার অবশ্যই আপনারা এই স্থান দর্শন করে যেতে পারেন। দেখতে পাচ্ছেন এই ব্রিজটি দৈর্ঘ্যে প্রায় 800 মিটার। এই ব্রিজটি নির্মিত হয় 2022 সালে। বর্ষার সময় এই ব্রিজের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়, কেননা নিচে নদী জলে পরিপূর্ণ থাকে, তখন খুবই সুন্দর লাগে দেখতে। দেখুন কি অপূর্ব সুন্দর, দেখার মতো। তাই বলছি আপনারা যারা রায়পুর আসবেন, ছত্তিশগড় ঘুরতে আসলে রায়পুরে এলে এই রাজিমে চলে আসবেন লক্ষ্মণ ঝোলা দেখতে, এবং এখান থেকেই দেখতে পাবেন সেই রামভাটিকা ওদিকে। আর এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, 3টি নদীর সঙ্গমস্থল এটি। খুবই অপূর্ব। মহানদী, সন্দ্রু নদী এবং প্যারি নদী। এখন কিন্তু পুরো জল শুকিয়ে গেছে। বর্ষায় কিন্তু অপূর্ব লাগবে আপনাদের দেখতে। এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। ওই যে সেই লক্ষ্মণ ঝোলা ব্রিজ থেকে এখান দিয়ে এলাম, এসে আমাদের এগিয়ে যেতে হবে কুলেশ্বরনাথ মহাদেব। এখানে এই মহাদেব কিন্তু রামচন্দ্রই পুজো করেছিলেন। মাতা সীতা দেবী নিজের হাতে বালি দিয়ে এই শিবলিঙ্গ তৈরি করেছিলেন। মাঘী পূর্ণিমাতে এখানে রাজীব মেলা অনুষ্ঠিত হয়।